রাষ্ট্রীয় অভ্যর্থনা ও সমর্থকদের উষ্ণ অভিবাদনের মাঝে বুদাপেস্টের পার্লামেন্ট ভবনে প্রবেশ করছেন পিটার ম্যাগিয়ার ও তার দলের নবনির্বাচিত এমপিরা। সংসদের ভেতরে আরেক দফা অভ্যর্থনা শেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মধ্য ডানপন্থী নেতা ও তিসজা পার্টির প্রধান পিটার ম্যাগিয়ার। বার্তা দেন হাঙ্গেরির ইতিহাসে নতুন অধ্যায় রচনার। Megfogadjuk, hogy a következő években a bizalom, az emberség és a hazaszeretet nyelvét fogjuk erősíteni ebben az országban. ম্যাগিয়ারের শপথে উচ্ছ্বসিত হাঙ্গেরির সাধারণ নাগরিকরাও। তাদের প্রত্যাশা মানুষের অধিকার ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে নতুন সরকার। Személyes életemre igazából egy felszabadulás. Tehát nem az a gyűlölet, ami volt az elmúlt 16 évben, és hogy szabadok lehetünk, kimondhatjuk a véleményünket. তবে সরকার পরিচালনায় ম্যাগিয়ারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে আগাম বার্তা দিয়েছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বুদাপেস্টের সম্পর্ক পুনরুদ্ধার, ধুঁকতে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, বাজেট ঘাটতি ও দুর্নীতি রোধ করার মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে ম্যাগিয়ারকে। এছাড়াও প্রশাসনের রন্ধে রন্ধে থাকা সাবেক প্রধানমন্ত্রী অরবানের অনুসারীদের প্রভাব কমাতেও বেগ পেতে হবে নতুন প্রধানমন্ত্রীকে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনামলে ইইউ এর সঙ্গে বুদাপেস্টের সম্পর্ক তলানিতে পৌঁছে। রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরোধিতা ও ইউক্রেনের জন্য তহবিল বরাদ্দ আটকে দিয়ে নিজ দেশে বিতর্কের মুখে পড়েন অরবান। তবে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির আভাস দিয়েছেন ম্যাগিয়ার। ফলে অবমুক্ত হতে পারে প্রায় $20 বিলিয়ন আটকে থাকা তহবিল। অরবানের শাসনামলে মানবাধিকার পরিস্থিতির অবনতি ও আইনের শাসনের অবক্ষয়ের জন্য এই অর্থ আটকে রাখা হয়েছিল। গেল এপ্রিলে হাঙ্গেরির সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পায় পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন তিসজা পার্টি। ১৯৯টি আসনের মধ্যে ১৪১ আসনে জয় পায় ম্যাগিয়ারের দল। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।